কোথাও একটা সুরবদল হচ্ছে চাপে পড়ে এ প্রশ্ন উঠবে। তার কারণ সকালেই যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আরজি করের দোষী বা আরজি করে যে দোষী সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজার জন্য আবেদন করে, সেই শুনানি হয়, রাজ্য আবেদন করে, তখন রাজ্যের আবেদনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই। আর বিকেলেই দেখা যাচ্ছে সিবিআই এবার হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা যেন হয় তার জন্য অ্যাপিল করতে চলেছে। কেন? আমার সঙ্গে রয়েছে মৈত্রেয়ী সরাসরি নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দিল্লি থেকে সিবিআই কি বার্তা দিল এমন এখানকার ইনভেস্টিগেটিং অফিসারদের, যার জন্য এরকম সুরবদল হঠাৎ করে? সিবিআই এর ডকুমেন্ট বা তাদের তদন্তের উপর ভিত্তি করেই তো বিচার প্রক্রিয়া এগিয়েছে, যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শিয়ালদার আদালতের বিচারক তিনি জানিয়েছেন যে তার মনে হয়েছে যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তাই সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব নয়, তাই যাবজ্জীবন কারাদণ্ড। সেই সিবিআই এখন চাইছে ফাঁসি হোক। দেখো একেবারে, এবং আজকে সিবিআই এর সদর দপ্তর সূত্রে আমরা যে খবর পাচ্ছি তাতে পরিষ্কার করে বলা হচ্ছে যে তারা আইনি পরামর্শ নিয়েছেন। এবং আজকে কলকাতা হাইকোর্টে যেভাবে সিবিআই এর বিরোধিতা দেখা গিয়েছিল রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে, এবং সেখানে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল যে তাহলে সিবিআই এর তরফ থেকে কেন আবেদন নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিবিআই এর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সিবিআই এর হেডকোয়ার্টার সূত্রে ক্লিয়ার করা হয়েছে এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে সিবিআই। এবং সেখানে নিম্ন আদালত অর্থাৎ শিয়ালদাহ কোর্টের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একেবারে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এবার সিবিআই। সিবিআই তরফ থেকে যদিও তাদের যে সমস্ত সূত্ররা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে তারা আইনি পরামর্শ নিচ্ছিলেন এই রায়ের কপি হাতে পাওয়ার পর, এবং সেই পরামর্শ মেনেই সেই অনুযায়ী তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও এক অংশ বলছে যে যেভাবে রাজ্যের তরফ থেকে আগে আবেদন করা হয়েছে সেটা যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সিবিআই এর কাছে, কারণ সিবিআই এর তদন্তের ওপরেই কোথাও একটা প্রশ্ন উঠছে। সিবিআই তরফ থেকে যেদিন রায় ঘোষণা হয় সেদিন দাবি করা হয়েছিল যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কিন্তু বিভিন্ন আইনজীবীরা তারা বলছেন যে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং যেভাবে চার্জশিট জমা পড়ে এবং সিবিআই যেভাবে তদন্ত করবে সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই যা যা তথ্য প্রমাণ উঠে আসবে তার পরিপ্রেক্ষিতেই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসাবে কোনো ধর্ষণ এবং খুনের ঘটনা বিবেচ্য হবে কিনা তা নির্ভর করবে। ফলে কোথাও একটা গিয়ে সিবিআই এর এই তদন্তের উপরেও প্রশ্ন উঠছিল, এবং যেখানে সিবিআই এর আবেদন করা উচিত ছিল সেখানে সিবিআই তো গেলই না, যেখানে রাজ্য আপিল করেছে সেখানে রাজ্য সরকারের আবেদনের বিরোধিতা করলো সিবিআই। ফলে কোথাও একটা গিয়ে তাদের ভূমিকার প্রশ্ন উঠছিল এবং তাদের মুখ পুড়ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেও আসলে মুখ পুড়ছিল সিবিআই এর। এ বিষয়ে কোনো সন্দেহের আর বোধহয় অবকাশ থাকছে না, যার জন্যই সুরবদল করতে হলো। মৈত্রেয়ীকে ধন্যবাদ জানাবো। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, সকালে তুমি হাইকোর্টে ছিলে এবং তুমি বলছিলে যে রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে সিবিআই বলছিল যে এই ধরনের কেসে একমাত্র সিবিআই হায়ার কোর্টে অ্যাপিল করতে পারে, এবং সেক্ষেত্রে পশু খাদ্য কেলেঙ্কারির কথা তুমি বলছিলে, সেই উদাহরণই তুলে এনেছেন সিবিআই এর আইনজীবী। আমি একটা অন্য প্রশ্ন এখানে তোমার কাছে রাখতে চাইবো। সিবিআই এর যে কেস সাজানো বা সিবিআই যেভাবে তদন্ত করেছে তার উপরে বিচার প্রক্রিয়া, যে বিচার প্রক্রিয়ার পরে বিচারক তিনি মনে করেছেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, সেটা যে প্রমাণ করা যায়নি সেটা সিবিআই এর ব্যর্থতা। সেই ব্যর্থতা সিবিআই কিভাবে ঢাকতে পারে হাইকোর্টে আবার নিজেরাই ফাঁসির জন্য অ্যাপিল করে? দেখো, এটা এর জুৎসই ব্যাখ্যা সিবিআই দিতে পারবে, এবং যখন মামলা আসবে হয়তো সিবিআই তাদের অন্য আস্তিনে হয়তো অন্য কোনো তাস লুকানো আছে যেগুলো দিয়ে হয়তো উচ্চতর আদালতে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করবে। তবে সিবিআই যে তথ্য প্রমাণাদি দিয়েছে সেই তথ্য প্রমাণাদির ভিত্তিতে বিরলতম হয়নি বিচারক তিনি জানিয়েছেন, এবং সেক্ষেত্রে সিবিআই এক্ষেত্রে প্রসিকিউশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সিবিআই যদি ওই রায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করে আরো জোরালো বা উচ্চতর ফাঁসি আবেদন রেখে, সেক্ষেত্রে সেই মামলার গুরুত্বই বদলে যায়। এক্ষেত্রে রাজ্যের যে আবেদন সেই আবেদনের অনুরূপ আবেদন যদি সিবিআই আদালতে করে, সেক্ষেত্রে কার্যত কেন ফাঁসি হলো না তারই চুলচেরা বিশ্লেষণ বিচারের মধ্যে হবে কলকাতা হাইকোর্টে। সিবিআইও রাজ্যের মতো আবেদন করা, এক্ষেত্রে পরিবার বা ডিফ্যাক্টো তাদের যতটা না ভূমিকা মামলায় সরাসরি
তার থেকে অনেক বেশি ভূমিকা এক্ষেত্রে প্রসিকিউটর বা বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়া এজেন্সি হিসেবে সিবিআই। সেই জায়গায় সিবিআই যদি মনস্থির করে, সেক্ষেত্রে হয়তো রাজ্যের মানুষ যেমনটা চাইছেন, অধিকাংশ মানুষ যে ফাঁসি বা মৃত্যুদণ্ড হওয়া উচিত এই ঘটনায়, সেই দিকটাই খুলতে পারে। সেক্ষেত্রে সোমবার রাজ্যের আবেদনের শুনানি কি হয়, সেক্ষেত্রে সিবিআই তারা তখনই আবেদন রাখে কিনা সেটাই এখন দেখার। ধন্যবাদ।